রাহা সিঁড়ির কাছে গিয়ে সিঁড়ির রেলিং টেনে ধরে। আকাশ না পেরে রাহাকে কোলে তুলে নিয়ে চলে যায়। রুমে এসে ডোর লক করে দেয় আকাশ। রাহাক ভয়ে কাচুমাচু করে বলে, আমি সত্যিই অসীমকে করতে নিষেধ করেছিলাম, কিন্তু অসীম জোর করে মেকআপ করেছে। আকাশ কোনো কথা না বলে রাহাকে টেনে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। দেখেছো কি অবস্থা করেছো? আমি করিনি। সত্যি করনি? একটু করেছি, বাকিটা অসীম করেছে। নিজের শিঙের মতো ঝুঁটি দুটো ধরে বলে, এ দুটো কে করেছে? রাহা এক আঙুল তুলে নিজের দিকে দেখায়। আর এই হলুদ রং কে লাগিয়েছে? অসীম। আর এই লিপস্টিক? এটাও অসীম লাগিয়েছে। ভ্রু আর চোখের পাতার উপর কালি কে লাগিয়েছে? আমি। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছো, একটা শাড়িও পরিয়ে দিতে, তাহলেই তো 16 কলা পূর্ণ হয়ে যেত। আকাশ থেকে আকাশী হয়ে যেতাম। রাহা ফিক করে হেসে ওঠে। আমার মান সম্মান খেয়ে দিয়ে এখন খুব হাসি পাচ্ছে। এতগুলো মানুষের সামনে কি বেজ্জতিটাই না হলাম? আমরা কি জানতাম নাকি তুমি ফ্রেশ না হয়ে নিচে চলে যাবে? তা কিভাবে জানবে? জানবে তো শুধু অকাজ করতে। তোমাদের দুজনকে গরু ছাগলের ঘরে রাখা উচিত। একজন ঝামেলা রানী, অন্যজন অকাজের বাচ্চা। এই শিং খুলে দাও। আকাশ মাথা নিচু করে। রাহা ঝুঁটি দুটো খুলে দেয়। চুল কয়েকটা ছিঁড়েও ফেলে। ঝুঁটে খুলে ফেলার পরেও চুলগুলো খাড়া খাড়া হয়ে থাকে। আকাশ রাহার মাথা ধরে টেনে নিয়ে আসে নিজের কাছে। নিজের গালের মেকআপ রাহার গালে ঘষে ঘষে দেয়। আকাশের খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে গালে ব্যথা পায় রাহা। গালে ব্যথা পাচ্ছি তো, ছাড়ো। রাহার দুই গালে লিপস্টিক ঘষে দিয়ে রাহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আকাশের ঠোঁটে লিপস্টিক রাহার ঠোঁটে লেপ্টে যায়। আকাশ নিজের আইভ্রু থেকে কাজল আঙুলের ডগায় তুলে রাহার চোখের পাতায় ঘষে দিয়ে দেয়। দুজনেই তাকায় আয়নার দিকে। দুজনের মুখের এখন প্রায় একই অবস্থা। এখন ঠিক আছে, তাই না? আমাকে একা কেন দিলে? অসীম বেশি করেছে, ওকে দিলে না কেন? অসীম কি আমার বউ? আমি আমার বউকে সাজিয়েছি, ভাইকে কেন সাজাতে যাব? রাহাকে আবার টেনে শক্ত করে চুমু খায়। তারপর জড়িয়ে ধরে উঁচু করে ওয়াশরুমে প্রবেশ করে। অসীম আর বাড়ি ফিরে আসেনি, পালিয়েছে ভাইয়ের হাতে মার খাবার ভয়ে। মিলা সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসে। আকাশ বউকে নিয়ে রুমে গেল, আর ফেরার নামগন্ধও নেই। কে জানে কি পানিশমেন্ট দিচ্ছে অবুঝ বউটাকে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। দীর্ঘ সময় পর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে আকাশ। রাহা আসেনি এখনো। গিয়ে বসে দুই বন্ধুর পাশে। মিলা কাপে চা ঢেলে এনে দেয় আকাশকে। বল, কি এমন জরুরি কথা আছে তোদের? রাফি কাপে চুমুক দিয়ে আকাশের দিকে তাকায়। আগামীকাল আমার মেয়ের প্রথম জন্মদিন। সেই উপলক্ষে ছোট্ট একটা পার্টির আয়োজন করা হবে। তুই আর তোর পুরো পরিবার অবশ্যই আমার বাড়িতে আসবি আগামীকাল বিকেলে। আচ্ছা, আসবো। শুধু আচ্ছা আসবো বললেই তো হলো না, অবশ্যই আসতে হবে। অবশ্যই আসবো। এখন তাহলে আমরা আসছি। অনেকটা লেট হয়ে গেছে। দ্রুত করতে চেয়েছিলাম, তাই 1 ঘন্টা লেট হয়ে গেল। সারাদিন দৌড়াদৌড়ি করে মরা মরা ফিলিংস হচ্ছিল, কিন্তু এখানে আসার পর হাসতে হাসতে আমি সত্যি সত্যি মরতে বসেছিলাম। একটুর জন্য বেঁচে আছি। যাই হোক ভাই, আমার লেট হয়ে গেলেও এখন অনেক ভালো লাগছে। মাঝে মধ্যে ফ্রিতে বিনোদন পেতে এখানেই আসতে হবে। পাশ থেকে নিলয় বলে, বড় একটা ভুল করে ফেলেছি। রাফি ভ্রু কুচকায়। আকাশ বলে, কি ভুল করেছিস? মহা ভুল করে ফেলেছি ভাই। হাসতে হাসতে তোর একটা পিক তুলতে ভুলে গেছি। পিকটা তুলে রাখলে মাঝে মধ্যেই হাসতে পারতাম। হারামি, তোলাচ্ছি তোর পিক। বলেই নিলয়ের ঘাড় চেপে ধরে এক হাতে। ছাড়, এমনিতেই সকাল থেকে ঘাড় ব্যথা করছে। তোর ঘাড়টাই তো আলাদা করে নেওয়া উচিত। না থাকবে ঘাড় আর না করবে ব্যথা। ভাই, ঘাড় আলাদা হয়ে গেলেও কি মাথা আগের জায়গায় থাকবে? নিলয়ের এমন কথা শুনে হো হো করে হেসে ওঠে সবাই। রাফি বলে, ঘাড় আলাদা হয়ে গেলেও মাথা আগের জায়গায় থাকবে। কয়েকদিন আগেই তো আমি ঘাড় আলাদা করেছিলাম, মাথা আগের জায়গাতেই ছিল, কিন্তু ঘাড় ছাড়া ভালো লাগছিল না বলে আবার ঠিক করে নিয়েছি। সবাই আরেক দফা হাসে। এরা এত বড় হওয়া সত্ত্বেও ছোটদের মতো কথাবার্তা বলে। হাসাতে হাসাতে মানুষের পেটের নাড়িভুড়ি পেঁচিয়ে ফেলবে। দেখতে দেখতে রাহার এসএসসি পরীক্ষা চলে আসে। 2 দিন পর থেকে পরীক্ষা শুরু। রাহার পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হয়েছে। সন্ধ্যার পর অফিস থেকে সোজা আকাশদের বাড়িতে চলে এসেছে রেজওয়ান মাহবুব। রাহাকে নিয়ে যাবে নিজের সাথে করে। পরীক্ষা শেষ হলে আবার চলে আসবে। রাত না বাড়িয়ে দ্রুতই রেজওয়ান মাহবুবকে খাবার খেতে দেওয়া হয়। বাড়ির সকলকে ছাড়া রেজওয়ান মাহবুব খাবার খাবেন না, তাই বাধ্য হয়েই বাকি সবাই খেতে বসে।
খাওয়া শেষ করে সবাই এসে বসে সোফায়। রেজওয়ান মাহবুব রাহার দিকে তাকিয়ে বলে, তোমার প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়েছো রাহা? রাহা দুদিকে মাথা নাড়ায়। যাও গুছিয়ে নাও, একটু পরেই বের হব আমরা। আমি যাব না আব্বু। রেজওয়ান মাহবুব অবাক হয়ে বলে, কেন? আমি এখানে থেকেই পরীক্ষা দেব। এত দূর থেকে যাতায়াত করতে অসুবিধা হবে। তাছাড়া বোর্ড তো তোমাদের বাড়ির কাছেই। দ্রুত সব গুছিয়ে নাও মা, দুদিন পরেই তো পরীক্ষা শুরু। এখন আর এমন জেদ করো না। তাহলে ওকেও যেতে হবে। আকাশকে দেখিয়ে বলে। আকাশ বিরোধিতা করে বলে, পাগল হয়েছ? আমার অফিস আছে। তো কি হয়েছে? ওখান থেকে অফিসে আসবে। ওখান থেকে অফিসে যাওয়া আসা করতেই 3 ঘন্টা পেরিয়ে যাবে। আমি অত কিছু বুঝি না। হয় তুমি আমার সাথে ওই বাড়িতে যাবে, না হয় আমি এখানে থেকেই পরীক্ষা দেব। ব্যাস। তোমাকে এখান থেকে রোজ কে নিয়ে যাবে পরীক্ষা বোর্ডে? আমার অফিস আছে, আমি তো যেতে পারবো না। কেন, অসীম নিয়ে যাবে। অসীমের ভার্সিটি। 2 সপ্তাহ কামাই করবে। পরীক্ষা বোর্ডে আসা যাওয়া করতেই তো 3 থেকে 3.5 ঘন্টা পেরিয়ে যাবে। তুমি একটু রেস্ট নেবে কখন? পড়বে কখন? খাবে কখন? আর প্রত্যেক দিন 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করলে তুমি সুস্থ থাকবে? তাহলে তুমি চলো আমার সাথে। ঘুরে ফিরে সেই এক কথা, আমার অফিস আছে তো, ছুটির সময় যাব আমি। তুমি এখন বাবার সাথে চলে যাও। 2 দিন পরেই তো শুক্রবার, বৃহস্পতিবার রাতেই চলে যাব আমি। অনেক বুঝিয়ে সুজিয়ে রাহাকে কিছুতেও রাজি করানো যায় না। সে এখানেই থাকবে, নয়তো আকাশকে ওর সাথে যেতে হবে। সকলেই তাকিয়ে আছে রাহার দিকে। রেজওয়ান মাহবুব মেয়েকে দেখে বেশ অবাক হন 1 বছর যাবৎ। রাহা বিয়ের আগে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে খুব কম রাত্রি যাপন করেছে। ওর নাকি নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও ঘুম আসে না। ওনারা সবাই ভেবেছিল রাহা বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকতেই চাইবে না, বাবার বাড়িতেই বেশি থাকবে। কিন্তু রাহা ওনাদের সকলের ধারণা বিয়ের কয়েকদিন পরেই পাল্টে দিয়েছে। রাহা শ্বশুর বাড়িতেই বেশি হাসি খুশি থাকে। বাবার বাড়িতে বেড়াতে গেলে শ্বশুর বাড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। শ্বশুর বাড়ির লোকদের কথা বলতে গেলেই রাহার চোখ মুখ চকচক করে। আয়শা খানম ইংল্যান্ড থেকে ফিরে আসার পরেও কয়েকদিন থেকেই চলে এসেছে। তার মধ্যে আকাশ 2 দিন ওখানেই ছিল। তাই আকাশকে ছাড়া গেলে 2 দিনের বেশি রাহাকে রাখা যায় না। মেয়েটা একদম স্বামীভক্ত হয়ে গেছে, স্বামীকে ছেড়ে একদিন থাকতে নারাজ। যেখানে ভেবেছিল মেয়েটা শ্বশুর বাড়িতে থাকতেই পারবে না, সেখানে এই মেয়ে শ্বশুর বাড়ি থেকে বের হতেই চায় না। রাহাকে রাজি করাতে না পেরে শেষে আকাশকেই রাজি হতে হয় শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। ওখান থেকেই অফিসে যাওয়া আসা করতে হবে রাহার পরীক্ষা শেষ না হওয়া অবধি। রাহার মুখে হাসি ফুটে ওঠে। আকাশ মুখটা বাংলার 5 বানিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় তৈরি হওয়ার জন্য। হাসি মুখে রাহাও এগিয়ে যায় রুমের দিকে। সোফায় বসে থাকা সকলেই হাসে। রেজওয়ান মাহবুব খুব হালকা ফিল করে নিজেকে। মেয়েটা শ্বশুর বাড়িতে খুব সুখেই আছে, ভালোই আছে।